হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপি কেপি কনস্টেবল এক্সামের জন্য আজকে আমরা ম্যারাথন ক্লাস করব। প্রায় 25টি অঙ্ক রয়েছে, আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আগামী পরীক্ষাতে। তো চলো দেখে নিই কী কী অঙ্ক রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে, 5টি সংখ্যার গড় 38, উহাদের মধ্যে একটি সংখ্যা বাদ দিলে হয় গড় 6 বৃদ্ধি পায়। তো বাদ দেওয়া সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক থাকলেই ধরে নেবে যেটা গড় দেওয়া আছে একটা যোগ হতে পারে বা বাদ যাওয়া হতে পারে, যে সংখ্যাই হোক না কেন। যদি বলে একটি সংখ্যা যোগ করলে বৃদ্ধি পায় বা বাদ দিলে বৃদ্ধি পায়, তুমি সেই সংখ্যাটা সবসময় গড়টাই ধরবে 38। এখন 38 সংখ্যা গড়, এটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাকিদের সে 38ই গড় থাকবে। কিন্তু এখানে গড় বেড়ে যাচ্ছে, তার মানেটা হচ্ছে কি, যে বাদ যাচ্ছে যে সংখ্যাটা সে কম নিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে কিছু কিছু সংখ্যা রেখে যাচ্ছে বলেই বাকিদের তো বেড়ে যাচ্ছে, তাহলে সে কম নিয়ে যাচ্ছে। কম মানে মাইনাস দেবে। কত কম নিয়ে যাচ্ছে? দেখো, 5টি সংখ্যার মধ্যে একটা বাদ দিলে 4টি সংখ্যা হয়, আর এদের 6 করে বেড়ে যায়। তার মানে 24 বেড়ে গেল টোটাল। এদের যারা পড়ে রইল তাদের 24 বেড়ে গেল, মানে যে বাদ যাচ্ছে যে সংখ্যাটা, সে 24 কম নিয়ে যাচ্ছে। সে 24 কমিয়ে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 14। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এছাড়া তুমি নর্মালেও করতে পারো। 5টি সংখ্যা গড় হচ্ছে 38, তাহলে টোটাল কত হবে? 38 190। এখন একটি সংখ্যা বাদ দিলে হয় 4টি সংখ্যা, গড় কি হবে? এদের গড় বেড়ে যাচ্ছে 6 করে, মানে 38 আর 6 হয়ে যাবে তোমার 44। এদের গড় হয়ে যাচ্ছে 44, তাহলে 4 6 24, 4 4 16, 6 হাতে 1 থেকে 16 1 17, 176। দেখো, তুমি যদি 5টি সংখ্যা থেকে 4টি সংখ্যা বাদ দাও, তাহলে একটি সংখ্যা পড়ে থাকে যেটা বাদ গেল, সেটা কত হবে? এটা বিয়োগ করলেই পেয়ে যাবে 14। তো এভাবে করার দরকার নেই, একবারে ছোট্ট একটা বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এভাবে করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, একটি পার্টিতে পুরুষ ও মহিলার অনুপাত হচ্ছে 2:3। যদি আরও 20 জন পুরুষ পার্টিতে যোগ দেয় তাহলে অনুপাতটি উল্টে যায়। কতজন মহিলা ওই পার্টিতে যোগ দিয়েছিল? দেখো, একটা ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে মেল পুরুষ 2 আছে, আর মহিলা সেটা হচ্ছে 3। এখন বলেছে যদি পুরুষ 20 জন যোগ দেয় তাহলে এটা উল্টে যায়, মানে পুরুষ হয়ে যাবে 3, মহিলা হয়ে যাবে 2। এবার তুমি বলো তো, এখানে কি মহিলা কখনো চেঞ্জ হয়েছে? মহিলা চেঞ্জ হয়নি। মহিলা 3 ছিল কিন্তু 2 হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। মহিলা যেহেতু যোগ হয়নি বা বাদ যায়নি, তো মহিলা সেম থাকবে, কিন্তু এখানে মহিলা সেম নেই, তো সেম করতে হবে। এখানে 3 আছে, সেই 3টা নিচে গুণ করে দাও, আর নিচে 2 আছে সেটা উপরে গুণ করে দাও, দেখবে মহিলা সেম আসছে। এই 2টা এই দুটির সঙ্গে গুণ করলে আমরা কি পাই? 2 এর সঙ্গে গুণ করলে 4, আর 3 এর সঙ্গে 6। 3 যদি এখানে গুণ করে দাও তো 3 3 9, আর 3 2 6। এখানে দেখো, পুরুষ 4 মহিলা 6 হয়েছে, মহিলা 6 পুরুষ 9। এখানে মহিলা সেম আছে। বাস, এটা আমাদের আর দরকার নেই, এটা নিয়ে আমরা কাজ করব। এখন দেখো, পুরুষ যেটা সেটা 4 থেকে 9 হয়েছে, মানে 5 বেড়ে গিয়েছে। কেন বেড়েছে? কারণ পুরুষ 20 জন বেড়েছে। তাহলে আমরা বলতে পারি 5 মানে হচ্ছে 20 জন, তাহলে 1-এর মান হবে 4 জন। 1-এর মান হবে 4 জন। এখন বলেছে ওই মহিলাতে কতজন মহিলা ছিল? মহিলা ছিল 6 ভাগ। মহিলা 6 ভাগ, 1 ভাগ যদি 4 জন হয় তো 6 ভাগ হবে 6 4 24 জন। এটাই হচ্ছে মহিলার সংখ্যা, অ্যান্সার হবে অপশন বি। পুরুষ বললে প্রথমে ছিল 4 ভাগ, মানে 16 জন, আর পরে যদি বলে তো 36 হয়ে যাবে, 9 ভাগ 36। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? যদি সমবাহু ত্রিভুজ বলে, বা বর্গক্ষেত্র বলে, বা আয়তক্ষেত্রের প্রতিটি বাহু, বা যদি বলে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস কিংবা পরিধি, সেম ফর্মুলা হয় 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। এটাই করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। এক্স এর মান হবে এই যে 30 দেখছো সেটা, তাহলে কি হবে? 2 ইন্টু এক্স মানে 30, প্লাস এক্স স্কোয়ার মানে 30 স্কোয়ার হবে 900, ডিভাইডেড বাই 100। দেখো, এই দুটি গুণ করলে 60 হয়, প্লাস এটা কাটাকাটি করলে 9 পাচ্ছ, তার মানে 69% বেড়ে যাবে, হয়ে যাবে অ্যান্সার আমাদের অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। পিতা ও পুত্রের গড় বয়স 28, মাতা ও পুত্রের গড় বয়স 24, পিতা ও মাতার বয়সের পার্থক্য কত? দেখো, প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে ফাদার প্লাস সান, এই দুজনের টোটাল দেখো 28 গড় হলে টোটাল হবে 56, 28 দুগুণ 56। আর পরে দেওয়া আছে মাতা ও পুত্র, তো মাদার প্লাস সান, এদের টোটাল বলেছে, গড় বলেছে 24, মানে টোটাল হবে 48। খেয়াল করো, আমরা যদি বিয়োগ করে দিই তো পুত্র পুত্র কেটে যাচ্ছে, থাকছে কি ফাদার মাইনাস মাদার, এটা থাকছে।
সমান এই দিকটা বিয়োগ করে দাও 8, তাহলে মাতা ও পিতার বয়সের পার্থক্য হচ্ছে 8 বছর। অ্যান্সার হবে অপশন বি। সহজ, আমি যে নিয়মে করছি, যেভাবে করছি, এইভাবে যদি একটু সাবধানে করো তো এই প্রত্যেকটি কোশ্চেন খুব ইজিলি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 20 লিটার মিশ্রণে দুধ জল অনুপাত হচ্ছে 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে তার জায়গায় 4 লিটার দুধ মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত? দেখো প্রথমে তো মিশ্রণ তুলছো না, মিশ্রণ, আর মিশ্রণ আছে 20 লিটার, তাহলে যদি 20 লিটার মিশ্রণ থেকে 4 লিটার মিশ্রণ তুলে দাও তাহলে পড়ে থাকলো 16 লিটার মিশ্রণ। এই 16 লিটারে দুধ কত আছে আর কত জল সেটা বের করো। দেখো 5:3 অনুপাতে আছে, 5 ভাগ আর 3 ভাগ, মানে মোট 8 ভাগ। 8 ভাগ 16, তার মানে 1 ভাগ হবে 2। 1 ভাগ যদি 2 হয় তো প্রথমটা 5 ভাগ মানে 10, আর তারপরটা 3 ভাগ মানে 6। তাহলে দুধ আর জল আছে এটা। এখন মেশানো হচ্ছে কি 4 লিটার দুধ, তো দুধে মিশিয়ে দাও 4, তাহলে মোট দুধ হয়ে যাবে 14 আর জল 6 পড়ে থাকবে। তাহলে অনুপাত কি হবে এখন দুধ আর জলের? দুধ এটা 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে 3, তো 7:3। এখন অনুপাত হবে 7:3। সহজ। চলো নেক্সট কোশ্চেন, একটি ছাগল একটি ভেড়ার মূল্য হচ্ছে 6,500। যদি ছাগলটি বিক্রি করে 20% লাভ আর ভেড়াটি বিক্রি করে 10% ক্ষতি হয় তো মোটের উপর 5% লাভ হয়, ভেড়াটির ক্রয় মূল্য কত? এগুলো অ্যালিগেশন মেথডে করতে হয়। দেখো একটা আছে ছাগল যেটাতে লাভ হয়েছে 20%, তো +20, আর একটা আছে ভেড়া যেটাতে ক্ষতি হয়েছে 10%, তো -10, আর মোটের উপর 5% লাভ, সেটা এখানে দেবো। মনে রেখো যদি একই চিহ্ন থাকে তো জাস্ট বিয়োগ হয়, 20 থেকে 5 দুটি একই চিহ্ন আছে, বিয়োগ হবে 15। আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যায়, -10 আর +5 আলাদা চিহ্ন আছে তো এটা যোগ হয়ে যাবে 15। তার মানে 1 হবে 1:1, তার মানে সমান 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 সমান। দেখো টোটাল তো 6,500, তাহলে কত হবে 3,250 করে দাম, দুটি 3,250 3,250, তো অ্যান্সার হবে অপশন বি। কেন দেখো এটা কেন দুটি একই থাকলে মাইনাস হয় সেটা দেখে নাও। দেখো +20 আর +5, এটা কি করতে হবে? এটাকে করতে হবে মাইনাস, এই দুটিকে বিয়োগ করতে হবে। তাহলে এটা তো প্রথমে +20 থাকবে, এই মাইনাসে প্লাসে -5 হবে, তার মানে এখানে পাবো আমরা +15। আর দ্বিতীয়টা আলাদা চিহ্ন থাকলে কেন যোগ হয়ে যায়? দেখো একটা আছে -10, সেখান থেকে বিয়োগ করতে হবে +5, এটা বিয়োগ করতে হবে। ওহ সরি, +5টা তো বেশি, তো +5 সেখান থেকে বাদ দাও -10, +5 আর -10 সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে এটা তুমি 5ই পাবে, মাইনাসে মাইনাসে +10 হয়ে যাবে, তার মানে এখানে যোগ হয়ে যায়। আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায় আর একই চিহ্ন থাকলে বিয়োগ হয়ে যায়। ওকে নেক্সট, দেখো বলা হয়েছে 40 বছর ও 28 বছর বয়সের দুই ব্যক্তির পরিবর্তে অন্য দুজন ব্যক্তি দলে যোগদান করায় ওই দলের 6 জন সদস্যের গড় 3 বছর কমে যায় বা হ্রাস পায়। দুজন ব্যক্তির গড় বয়স কত? দেখো যারা পালাচ্ছে তাদের টোটাল বয়স কত? 40 বছর আর 28 বছর, তার মানে 68 বছরের দুজন পালাচ্ছে। আমি ধরে নেব যারা নতুন দলে আসছে তাদেরও 68 বছর, তাহলে গড় একই থাকবে, কিন্তু একই নেই। কি হয়েছে? 3 বছর করে কমে যাচ্ছে। 3 বছর যদি কমে যায় তাহলে 6 জনের, এখানে 6 জনই থাকবে, দুজন পালিয়ে আবার দুজন এসছে, মানে 6 জন থাকবে। 6 জনের 3 বছর করে কমে গেলে মোট 18 বছর কমে গেল, মানে যারা নতুন আসছে তারা কম নিয়ে আসছে, যারা পালাচ্ছে তারা বেশি নিয়ে পালাচ্ছে। তো যারা আসছে তারা কম, কত কম? 18 কম, তো 18 বিয়োগ করে দাও, মানে টোটাল হবে 50 বছর। তো যারা এলো তাদের টোটাল 50, গড় কত হবে? গড় হবে 50/2, মানে 25 বছর করে। যারা এসছে তাদের বয়স গড় 25 বছর করে, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। 650 টাকা এ বির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে 100 টাকায় এ বি এর থেকে 30 টাকা বেশি পায়, বি তাহলে কত টাকা পেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জায়গায় আমরা ভুল করি। দেখো প্রত্যেক 100 টাকায়, মানে দুজনে মিলে যদি 100 টাকা পায় তাহলে তাদের মধ্যে পার্থক্য হবে 30 টাকা। এ মাইনাস বি এটা হবে 30 টাকা, তাই না? তাহলে এ কত পাবে 100 টাকার মধ্যে? 100 টাকার মধ্যে এ পাবে, দেখো যোগ আর বিয়োগফল দেওয়া আছে, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 100 + 30, একে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 130কে 2 দিয়ে ভাগ করলে 65। আর বি কত হবে? তো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 100 - 30 / 2, তার মানে 70কে 2 দিয়ে ভাগ 35, তার মানে এ পাবে 65 আর বি পাবে 35। এটাই 100 টাকার মধ্যে ভাগ, 30 টাকা বেশি। দেখো এ 30 টাকা বেশি পেয়েছে, তাই না? 65 টাকা আর 35 টাকা, 30 টাকা বেশি। তো এইটা অনেকে করে না, অনেকে একজন 70 একজন 30 করে দেয়, এরকম করে দেয়, 100 টাকায় একজন 70 টাকা করে দেয়, দিয়ে অঙ্ক ভুল হয়ে যায়। চলো এটা যদি কাটাকাটি করো তো 13 × 5 = 65 আর 5 × 7 = 35, এই হচ্ছে অনুপাত।
তাহলে বি কত পাচ্ছে 7 ভাগ, টোটাল 20 ভাগের মধ্যে। তাহলে 20 ভাগের মধ্যে বি পাবে 7 ভাগ, তাহলে 650-এর মধ্যে কত? কেটে দাও, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 7 5 35, গুণ করলে 7 5 35, 5 হাতে 3 থাকে, 7 6 42 আর 3 45, ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 200 আর এখানে হচ্ছে 27.5, তার মানে 200 27.5, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এ ও বি যথাক্রমে 300 টাকা ও 400 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। প্রথম বছর শেষে 210 টাকা লাভ হলো। এ তার লাভ্যাংশ পুনরায় বিনিয়োগ করলো, কিন্তু বি তা করলো না। তাহলে দ্বিতীয় বছরের শেষে তাদের কি অনুপাতে লাভ্যাংশ পাবে? দেখো, প্রথমে তাদের যে টাকাটা 1 বছর পর যদি দেখি, মানে দুজনের সময় সমান, তার মানে টাকার অনুপাতই হবে অনুপাত, লাভের অনুপাত, মানে 3:4, তাই না? এটা হবে 3 আর এটা হবে 4, এই অনুপাতে 210 টাকা যদি লাভ হয়, তাহলে এ কত পাচ্ছে? মোট 7 ভাগের মধ্যে 3 ভাগ। তো 210 টাকার মধ্যে কত? 7 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 210 টাকার মধ্যে কত? কাটাকাটি করলে আমরা পাচ্ছি 30, মানে 90 টাকা। এ পাচ্ছে 90 টাকা। দেখো, এরপরে কি হয়েছে? এ কত পাচ্ছিল? এ তো 300 টাকা দিয়েছিল আর 90 টাকা পাচ্ছে, এটাও এ আবার বিনিয়োগ করছে, মানে এর হয়ে গেল 390। কিন্তু বি করছে না, বি আগে যা ছিল তাই, মানে 400 তো 400ই। তাহলে অনুপাত কি দাঁড়াবে নতুন? এবার দ্বিতীয় বছরে এ কিন্তু 390 টাকা দিয়েছে, টোটাল 90 টাকা যেটা পেয়েছিল সেটাও বিনিয়োগ করছে। তার মানে শূন্য কেটে দাও, 39 ভাগ, আর এ পাবে 40 ভাগ। তাহলে দ্বিতীয় বছর শেষে যে অনুপাতে ভাগ হবে সেটা হবে 39-40। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। 30 জন ছাত্র একজন শিক্ষকের গড় বয়স 16 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে গড় 15 বছর হয়। শিক্ষকের বয়স কত? দেখো, এখানে সবার গড় তো বলেছে 16 বছর, তো আমি ধরে নেব শিক্ষকের বয়স 16 বছর। তো শিক্ষক যদি 16 হয় তাহলে কারোর কোনো গড়ের পরিবর্তন হবে না, বাকিদেরও 16 করে গড় থাকবে। কিন্তু এখানে গড় দেখো কমে যাচ্ছে, 16 থেকে 15 হচ্ছে, মানে 1 গড় কমে গেল। কেন? তার মানে শিক্ষক বেশি নিয়ে পালাচ্ছে, ছেলেদের কাছ থেকেও নিয়ে পালাচ্ছে। তো ছেলেদের 1 করে কমে যাচ্ছে। তো 30 জন ছাত্র আছে, যদি 1 করে কমে যায়, তার মানে 30 বছর কমে গেল। তার মানে শিক্ষক 30 বছর বেশি নিয়ে পালিয়েছে। তাহলে 30 যদি পালিয়ে যায় শিক্ষক নিয়ে, তো শিক্ষকের বয়স 30 বছর বেশি হবে, তার মানে শিক্ষকের বয়স হবে 46 বছর। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 2010 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও, যদি এ 5 টাকা পায় তাহলে বি 12 টাকা পাবে, বি 4 টাকা পায় তাহলে সি 5.5 টাকা পাবে। তাহলে সি বি এর থেকে কত টাকা বেশি পাবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে বোঝো। এখানে 3 জন আছে, এ, বি এবং সি। এ যদি 5 টাকা পায় তাহলে বি পাবে 12 টাকা। আবার বি যদি 4 টাকা পায় তাহলে সি পাবে 5.5 টাকা। আচ্ছা, কাজ করো, এইটার 3 গুণ তো এটা, তাই সরি, এইটার 3 গুণ তো এটা, হ্যাঁ কি না? 4-এর 3 গুণ, এটারও 3 গুণ করে দাও। 3 গুণ করে দিলে 15, 1.5, 16.5 হয়। তাহলে এবিসির অনুপাত পেয়ে যাচ্ছি আমরা সহজভাবে, 3 গুণ করে দিয়েছি, তাই না? এর 3 গুণ যদি এটা হয় তো এর 3 গুণ এটা হবে। আশা করছি বুঝতে পেরেছো। না হলে অনেকে গুণ করে, ঠিক আছে, অনেকে গুণ করে আর সেক্ষেত্রেও হয়ে যায়, হয় না তা নয়। কিন্তু বি কে আমাকে সমান করতে হয়। বি যদি সমান হয়ে যায়, বি আমি 12 করে দিলাম, এটা গুণ করলে 12 হয়, তো এটির সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে এখানে 12 পেয়ে যাবো আমি, তাই না? বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা যে অনুপাত পাচ্ছি সেটা হচ্ছে 5, 12 আর 16.5। ওকে, এইটা আমরা অনুপাত পাবো, নর্মালি করেও দেখতে পারো। এখন সি বি এর থেকে কত টাকা পাবে? দেখো, সি বি এর থেকে কত টাকা বেশি পাবে যদি আমরা এটা খেয়াল করি, তাহলে 4.5 বেশি পাচ্ছে, 4.5। এই 4.5-এর মান আমাকে বের করতে হবে। টোটাল মানটা কত? 5 আর 12, 17 হলো, 17 আর এই 16, 33.5 হচ্ছে টোটাল, 33.5। এই 33.5 টোটাল, এটা বলা আছে 2010। তাহলে 4.5 কত? তাহলে 33.5, আচ্ছা 2010, ও 2010, এটা হচ্ছে 33.5-এর সমান। তো 33.5 দিয়ে ভাগ করে দাও, আর 4.5 দিয়ে গুণ করলে তুমি 4.5 পেয়ে যাবে। তো দশমিক একটা ঘরে আছে, তুলে দাও। এটা 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 5 7 35, 67 দিয়ে এটা 2010 কি কখনো ভাঙা যাবে? এটা ভাগটা করতে হবে, কিছু করার নেই, দশমিক আসলে দশমিক আসলে, আচ্ছা 30 দিয়ে যাবে, এটার সঙ্গে এটা 30 দিয়ে চলে যাবে সরাসরি। তো 3 9 27, মানে 270 টাকা। অ্যান্সার হবে অপশন এ, 270 টাকা বেশি। আশা করছি বুঝতে পেরেছো, শর্টকাট নিয়মে করার চেষ্টা করলাম। নেক্সট কোশ্চেন।
আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। তার আগে বলি, ডাব্লিউপির একটা নতুন ব্যাচ সবেই শুরু হয়েছে। এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে, রেকর্ডেড পেয়ে যাবে। সিলেবাস অনুযায়ী ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, সপ্তাহে 3টি করে মক টেস্ট, আর কোর্স ফি হচ্ছে 299 টাকা। এখানে রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ এই সমস্ত দেওয়া হয়, ঠিক আছে? পিডিএফ তুমি সমস্ত কিছুই পেয়ে যাবে লাইভ ক্লাসের পরে। আর একদম ডাব্লিউপিকেপি রিলেটেড অঙ্ক নিয়েই এখানে আমরা ক্লাস করি, তো অনেক উপকারে আসবে যদি এই ব্যাচটা তোমরা নাও। এটা পেড ব্যাচ, মাত্র 299 টাকাতে পুরো কোর্স পেয়ে যাবে, 3টি করে মক টেস্টও দিতে পারবে। ওকে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি শরবতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1, 5:3। এই দুই প্রকার শরবত 7:9 অনুপাতে মেশানো হলে দুধ ও জলের অনুপাত কত হবে? ওকে, আচ্ছা এক কাজ করি, অন্য নিয়মে করার চেষ্টা করি। এটা যোগ করলে হচ্ছে 4, এটা যোগ করলে হচ্ছে 8। তো 8কে 4 করা যাবে না, 4কে 8 করা যায়, মানে 2 দিয়ে গুণ করলে। তো এটার সঙ্গে 2 গুণ করো, দেখো 3:1 আছে, এটার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে তুমি কি পাবে? 3 2 6 আর 2 1 2। দেখো এটা যোগ করলে 8 হয়। আর একটা আছে কত? 5:3, এটা যোগ করলে 8 তো অলরেডি আছে। আমি 8 8 মানে আনুপাতিক যোগফলটা সমান করে নিলাম। এবার এটা 9 ভাগ মেশানো হয়েছে, তো 9 দিয়ে গুণ। এটা 7 ভাগ মেশানো হচ্ছে, 7 দিয়ে গুণ। তাহলে আমরা কি পাবো? 9 6 54 আর 9 2 18। 7 দিয়ে গুণ করলে 7 5 35, 7 3 21। বাস, এটা প্রথম আর দ্বিতীয় যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাবো। 5 আর 4 এখানে 9, 5 আর 3 এখানে 8, 89। আর 8 আর 1 9, এটা 3 39। 89 39 কাটা যায় না, তো এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ওকে, একটু আলাদা নিয়মে করলাম, এটা অ্যালিগেশন মেথডেও করা যায় সিম্পলি, ঠিক আছে? অ্যালিগেশন মেথডেও করা যায়। নেক্সট কোশ্চেন, কিন্তু আমার করার ধরনটা যদি একবার বুঝতে পারো না, তাহলে খুব সহজ মনে হবে কিন্তু। চলো নেক্সট 13 নম্বর। কোনো ক্রিকেট টিমে 12 জন খেলোয়াড়ের গড় বয়স 3 মাস কমে যায় যখন 15 বছর, 16 বছর এবং 17 বছরের 3 জনের পরিবর্তে নতুন 3 জন খেলোয়াড় যোগ দেয়। নতুন 3 খেলোয়াড়ের গড় বয়স কত? দেখো এই 3 জন যোগ করলে হচ্ছে 48 বছর, তাহলে 48 বছরের লোক পালালো। আমি ধরে নেব যে 3 জন আসছে না নতুন, তাদেরও গড় টোটাল 48 বছর, তাহলে কোনো পরিবর্তন হতো না। কিন্তু এখানে 12 জনের 3 মাস করে কমে যাচ্ছে, তো 12 জনের যদি 3 মাস করে কমে যায় মানে 36 মাস কমে গেল। 36 মাস মানে 3 বছর কমে গেল। 3 বছর কমে গেল মানে কি? তার মানে যারা পালাচ্ছে তারা বেশি নিয়ে পালাচ্ছে, আর যারা এলো তারা 3 বছর কম নিয়ে এসছে। 3 বছর কম নিয়ে, তো মানে -3 হয়ে যাবে, -3। তার মানে নতুন 3 জনের টোটাল হচ্ছে 45। নতুন 3 জনের টোটাল যদি 45 হয়, গড় কত হবে? গড় হবে 45/3, মানে 15 বছর। তো অ্যান্সার হবে অপশন এ, 15 বছর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। এ বি এর চেয়ে 40% বেশি, বি সি এর চেয়ে 20% কম, তাহলে এ অনুপাত সি কত? দেখো দুটো জিনিস ভালো করে বোঝো। এ আর বি একটা অনুপাত দেওয়া আছে, আর বি সি একটা অনুপাত আমরা পাবো। কি করে? দেখো খেয়াল করো, এ বি এর চেয়ে 40 বেশি, তো বি যদি 100 হয়, এ 40 বেশি। দেখো যার চেয়ে বলবে তাকে 100 ধরবে, ঠিক আছে? তো এখানে যে অনুপাতটা আমরা পাচ্ছি, আচ্ছা বি 100 রেখে দাও, না কাটাকাটি করে দাও, 0 0 কাটলে 20 দিয়ে কাটলে 7, এটা 20 দিয়ে কাটলে 5, এই হচ্ছে অনুপাত। আচ্ছা বি সি দেখো, বি সি এর চেয়ে 20 কম, সি এর চেয়ে বলেছে, তো সি কে 100, 20 কম মানে হবে 80, এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, এই তো ব্যাপার। আমাকে কি করতে হবে? বি সমান করতে হবে, তার মানে এটার সঙ্গে 4 গুণ আর এটার সঙ্গে 5 গুণ, তাহলে বি সমান হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে 4 গুণ করলে 4 7 28 আর 4 5 20, 20 হবে বি। এখানেও বি 4 5 20 হবে, আর এখানে 4 গুণ করলে 5 গুণ করছি, 5 গুণ করছি, 5 গুণ করলে আমরা 25 পাই। তো অনুপাত হবে 28 20 25। কারণ এ সি চেয়েছে, সরি এ আর সি চেয়েছে, তো 28 25, অ্যান্সার হবে অপশন ডি। এভাবে না করে অন্যভাবেও করতে পারো, যদি বুঝতে না পারো তাহলে অন্যভাবে করছি, ঠিক আছে? ব্যাপারটা বোঝো। এইটুকু অনুপাত তো আমরা পেয়েছি, তাই না? এইটুকু অনুপাত আমরা পেয়েছি। এবার খেয়াল করো, আমাকে এ বি সি আনতে হবে, এ বি সি। তো এ 7 বি 5, এই 5টা এখানে যাই, আর বি 4 সি তখন 5, এই 4টা এখানে আসে, তাহলে এ হচ্ছে 4 7 28 আর সি হচ্ছে 5 5 25। এ আর সি চেয়েছে, বি এর তো বের করার দরকার নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে
কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে? দেখো বার্ষিক সুদের হার আর সময় এটা যদি সমান বলে দেয় তাহলে সময় বের করার ফর্মুলা হচ্ছে 10 ইন্টু রুটের ভেতরে সুদ বাই আসল, সুদ বাই আসল। ঠিক আছে, সুদের হার বের করারও একই নিয়ম, 10 ইন্টু রুট আন্ডার সুদ বাই আসল। এখানে কারণ কি দুটোই তো সমান, সুদের হার আর সময় দুটি সমান, তো দুটি সমানই বের হবে, তাই না? দুটির ক্ষেত্রে একই ফর্মুলা। তো 10 ইন্টু উপরে রুট করলে 5, নিচে রুট করলে 12, 2 দিয়ে কাটলে 6, এটা 2 দিয়ে কাটলে 5, তো আমরা পাচ্ছি 25/6। 25/6, আচ্ছা পূর্ণতে দেওয়া আছে, তো 4 6 24 1, মানে 4 পূর্ণ 1 6, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার মাসিক আয়ের 20% খাবারের জন্য, 15% বাচ্চাদের পড়াশোনা করার জন্য, অবশিষ্টের 40% বিনোদন ও পরিবহন খাতে এবং 30% চিকিৎসার জন্য ব্যবহার করেন। সমস্ত খরচ করার পর 8,775 টাকা থাকবে মাসিক আয় কত? ওকে, আচ্ছা এখানে অঙ্কটা ভাবতে হবে। দেখো 20% খাবারের জন্য আর 15% পড়াশোনার জন্য, মানে মোট 35% খরচ করে ফেলছে। ঠিক আছে, তার মানে ধরে নাও এক্স টাকা যদি তার আয় হয়, এর মধ্যে 35 টাকা খরচ করে দিল 35%, তাহলে পড়ে থাকে কত? 65%। তো 65 ডিভাইডেড বাই 100, এটা পড়ে আছে। এর মধ্যে থেকে আবার 40% বিনোদন আর 30% চিকিৎসা, মানে মোট 70% চলে যাচ্ছে। 70% যদি চলে যায়, পড়ে থাকে বাকি 30%, তো 30 ডিভাইডেড বাই 100, এইটা সমান হচ্ছে 8,775। আশা করছি বোঝাতে পারছি, কারণ এটা অবশিষ্ট বলেছিল, প্রথম দুটি তো কোনো অবশিষ্ট নেই, তো প্রথম দুটি 35% খরচ, এরপরে অবশিষ্টের বলেছে, মানে যেটা বাকি পড়ে থাকবে, তো আমি বাকি বের করেছি, এটা 65% এটা বাকি বাকি পড়ে রয়েছে, এর আবার 70% খরচ করেছে, মানে 30% পড়ে থাকবে। ঠিক আছে, আশা করছি এটাই হবে। দেখাই যাক। এক্স সমান সমান 8,775 ইন্টু, দেখো নিচে দুটি 100 আছে, সেই দুটি 100 উপরে চলে যাবে, আর উপরে 65 আর 30 আছে, সেটা এদিকে আসলে নিচে আসবে। বাস এবার কাটাকাটি করবো। চলো একটা শূন্য কেটে দাও, একটা কাটলে এটা আমরা 10 পাই। 5 দিয়ে কাটলে 5 13, এটা 5 দিয়ে কাটলে 5 1 5, 3 37, 5 7 35, তাকে 2 27, 5 5 25, 2 5 5 25। আচ্ছা এই 3 দিয়ে যাবে কিনা দেখে নিই, 3 দিয়ে দাও, 3 5 15, থাকছে 2 25, 3 8 24, থাকে 1 15, 3 5 15, 13 দিয়ে যাচ্ছে কি 13 4 52, থাকছে 6 65, 13 5 65। তাহলে আমাদের কাছে আছে 45, এই 10-এর একটা শূন্য, আর এখানে 100-র দুটি শূন্য, তারপরে 45,000, অ্যান্সার হবে অপশন ডি। অঙ্কটি সহজ নয়, তবে 2 লাইনে খুব সহজে অ্যান্সার বের করা যায়, একটু মন দিয়ে যদি এই অঙ্কগুলো একটু বুঝে থাকো তাহলে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, প্রশ্ন বলা হয়েছে কোনো একটি জায়গায় মোট জনসংখ্যার 40% ছিল মহিলা এবং 45% কফি পান করে। পুরুষদের 1/3 কফি পান করে, ধরা যায় ওই জায়গায় মোট জনসংখ্যা 100, তবে কফি পান করে না এমন মহিলার সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো টোটাল তো 100 জন আছে, এর মধ্যে 40% হচ্ছে ফিমেল, মানে 40 জন ফিমেল, তার মানে মেল হচ্ছে 60 জন, 60 জন হচ্ছে মেল। দেখো বলেছে কি 45% কফি পান করে না, মানে 45 জন, 45% মানে 45 জন কফি পান করে না, মাইনাস দিলাম। পুরুষদের 1/3 কফি পান করে, পুরুষ তো 60, এর 3/1 কফি পান করে, তার মানে কফি পান করেন, তার মানে 15 জন কফি পান করে। ওহ, এটা 45% কফি পান করে বলেছে, মানে প্লাস 45 জন কফি পান করে, এখানে 15 জন কফি পান করে। এখানে দেখো টোটাল 45 জন কফি পান করে, তার মধ্যে 15 জন যদি পুরুষ হয়, তাহলে বাকি 30 জন মহিলা কফি পান করে, বাকি 30 জন মহিলা পান করে কফি, তাই না? তা কফি পান করে না এমন মহিলার সংখ্যা কত? 30 জন কফি পান করে 40 জনের মধ্যে, তাহলে কফি পান করে না 10 জন, কফি পান করে না 10 জন। ওকে, অঙ্কটি অপশনে মিলছে না, আমি আরেকবার করার চেষ্টা করি। টোটাল 100 জন, এর মধ্যে 40% মহিলা, মানে 40 জন হচ্ছে ফিমেল, আর 60 জন তাহলে হবে মেল। এবার বলেছে মহিলা এবং 45% কফি পান করেন, মোট জনসংখ্যার 45% কফি পান করেন, তার মানে 45 জন
45 জন কফি পান করেন। পুরুষদের 1/3 কফি পান করেন। পুরুষদের 3 ভাগের 1 ভাগ 20 জন হবে, সরি এইখানটায় ভুল করেছিলাম আমি। 3 ভাগের 1 ভাগ মানে 20 জন, 20 জন কফি পান করে। তারপরে মহিলা কত কফি পান করে? 45 থেকে 20 বাদ 25 জন, 25 জন মহিলা কফি পান করে, তাই না? 20 জন পুরুষ কফি পান করে আর 25 জন মহিলা কফি পান করে, মোট 45 জন। তাহলে 40 জনের মধ্যে যদি 25 জন কফি পান করে, তাহলে কফি পান করে না 15 জন। 15 জন কফি পান করে না, তো মহিলার অ্যান্সার হবে 15 জন। অপশানে নেই, কিন্তু অ্যান্সার 15 জনই হবে। ঠিক আছে, 40 থেকে 25 বাদ দাও, 15 জন। 15 জন অপশানে নেই, ভুল দেওয়া আছে। ঠিক আছে, 15 জন কফি পান করে না। নেক্সট, 6100 টাকা 8 জন পুরুষ, 10 জন মহিলা এবং 12 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, একজন পুরুষ একজন মহিলার চেয়ে 25% বেশি পায় আর একজন মহিলা একজন শিশুর চেয়ে 25% বেশি পায়। প্রত্যেক মহিলা কত পাবে? দেখো, পুরুষ, মহিলা আর শিশু রয়েছে, বালক। আমরা ধরে নেব একজন পুরুষ একজন মহিলা থেকে 25। আচ্ছা, একজন মহিলা যদি 100 হয়, তো পুরুষ হবে 125, 25% বেশি পায়। এই 100টাই এখানে চলে যায়। মহিলার ক্ষেত্রে দেখো, একজন মহিলা একজন শিশুর চেয়ে 25% বেশি, মানে 100 শিশু যদি 100 হয়, তো মহিলা হবে 125, তার মানে এই 125ই এখানে আসবে। এবার কাটাকাটি করো, এটা 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কাটো 5, এটা 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 5। তারপরে পুরুষ হচ্ছে 25, মহিলা হচ্ছে 5 4 20 আর বালক হচ্ছে 16। এটা হচ্ছে একজন পুরুষ একজন মহিলা একজন বালক। ওকে, এটা হচ্ছে অনুপাত। এবার এখানে শেষ নয়, কিন্তু 8 জন পুরুষ আছে। দেখো, একজন পুরুষ হচ্ছে 25, তাহলে 8 জন পুরুষ হবে 8 × 25, তার মানে 200 প্লাস 10 জন মহিলা আছে, একজন মহিলা 20, মানে 10 জন মহিলা হচ্ছে 200 প্লাস একজন বালক হচ্ছে 16, তাহলে 12 জন বালক হবে 192, 12 16 টোটাল। এইটাই মানে হচ্ছে 6100 টাকা। এই টোটালটা কত দেখো, 400, 592, তো 592 মানে হচ্ছে 6100। তাহলে একজন মহিলা কত পাবে? 20 মানে কত বের করতে হবে? একের মান হবে 6100 ডিভাইডেড বাই 592, 20 মান হবে 20 দিয়ে গুণ। একটু কঠিন কাটাকাটি। আচ্ছা, দশমিক আসছে না, চলো এটার আমি উত্তর তোমাকে সরাসরি বলে দিই। এক সেকেন্ড দাঁড়াও। 6100 ইন্টু 20 ডিভাইডেড বাই 592। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেটার একটু ব্যবহার করলাম। 206 আসবে, 206.08। ঠিক আছে, 206.08 এটা হবে অ্যান্সার। কোথায় আছে? অপশন সিতে রয়েছে। তো এখানে ক্যালকুলেশনটা একটু কঠিন, তাছাড়া অঙ্কটা কঠিন নয়, ক্যালকুলেশন কঠিন। চলো নেক্সট কোশ্চেন। অর্ধেক ভর্তি অবস্থায় বালতির ওজন 70, সিকি খালি অবস্থায় জল ভরা বালতির ওজন 80, তাহলে 2/5 অংশ ভর্তি অবস্থায় পাত্র ওজন কত? দেখো, ব্যাপারটা ভালো করে বোঝো। সিকি খালি মানে 4 ভাগের 1 ভাগ খালি, তার মানে 3 ভাগ ভর্তি, তাই না? তো সিকি যখন খালি থাকে, তার মানে 4 ভাগের 1 ভাগ খালি, তার মানে 75% ভর্তি। তাহলে চিন্তা করো, 75% জল প্লাস বালতি, এর ওজন বলেছে 80 কেজি। আর প্রথমটা অর্ধেক ভর্তি, অর্ধেক ভর্তি মানে 50% জল প্লাস বালতি, অবশ্যই বালতি থাকবে সাথে, এটা বলেছে 70 কেজি। তো চিন্তা করো তো, যদি বিয়োগ করো তো বালতি বালতি কেটে যাবে, এখানে 25% জল থাকবে। 25% জল মানে হবে 10 কেজি। তাহলে 50% জল কত হবে? 50% জল হবে 20 কেজি। খেয়াল করো তো, এই যে দ্বিতীয়টা দেখো, 50% জল প্লাস বালতি 70 যদি হয়, তাহলে 70 থেকে 50% জল বাদ দাও, 50% জল মানে 20 কেজি, এটা বাদ দাও, 20 কেজি বাদ দিলাম, তাহলে থাকলো 50 কেজি। তার মানে বালতিটার ওজন হচ্ছে 50 কেজি। ঠিক আছে, 50 কেজি বালতি আর 20 কেজি জল, 50% মানে 20 কেজি, 70 কেজি বলা আছে, এইটাই প্রথম লাইনে বলা ছিল। এবার বলেছে কি, দেখো, এবার যখন 5 ভাগের 2 ভাগ ভর্তি থাকবে, তখন তো বালতি তো 50 কেজি থাকবে, প্লাস 5 ভাগের 2 ভাগ মানে কত জল হবে? 5 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 40%। আচ্ছা, টোটালটা কত একবার বের করে নাও। 100% জল হলে কত হবে? 40 কেজি হবে। 100% জল মানে 40 কেজি, 50% 20 কেজি, 100% 40 কেজি। তাহলে টোটাল জল হচ্ছে 40 কেজি। এর 2/5 অংশ মানে 2/5 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে এটা কাটলে 8, মানে 16 কেজি হবে জল। 16 কেজি জল, 5/2 মানে 16 কেজি। তাহলে 50 কেজি বালতি আর 16 কেজি জল,
তার মানে হচ্ছে 66 কেজি, টোটাল হবে 66 কেজি যখন এইটা থাকবে 2/5 অংশ ভর্তি থাকবে। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতিতে বিক্রয় করে, কিন্তু 25% ওজন কম দিত, তার শতকরা লাভ বা কথা। দেখো, ক্ষতিতে বিক্রি করে মানে 90% বিক্রি করে, আর 25% কম দেয়। 25% কম দেয় মানে 75% মাল দেয়, তাই না? তাহলে 75 টাকার মাল সে 90 টাকায় দিচ্ছে, তার মানে কত লাভ হচ্ছে? 15 টাকা লাভ। তাহলে আমি বলতে পারি 75 টাকাতে 15 টাকা লাভ, 100 টাকায় কত? কাটাকাটি করো, 15, 5, 75, 20% লাভ। তো অ্যান্সার হবে 20%। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? সহজ, এগুলো এইভাবে বের করতে হয় এবং সহজে পেয়ে যায়। নেক্সট, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দেখা হচ্ছিল, সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের এক যাত্রী 4 মিনিট 49 সেকেন্ডে পরপর তপ শুনলো। শব্দের গতি দেওয়া আছে, ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ বের করার একটা সহজ নিয়ম আছে। নিয়ম কি? সময়ের পার্থক্য উপরে 5 মিনিট আর 4 মিনিট 49 সেকেন্ড, 11 সেকেন্ডে পার্থক্য। তো উপরে সেকেন্ডের সময়ের পার্থক্য, নিচে নতুন সময়। নতুন সময় মানে 4 মিনিট 49 সেকেন্ড। তার সঙ্গে গতিবেগ, শব্দের গতিবেগ গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, উপরে 11 ইন্টু 11 56 হবে, আর নিচে 4 মিনিট মানে 4 6 24, 240 মিনিট সেকেন্ড, আর 49 সেকেন্ড, এটা 49 সেকেন্ড, আর 49 সেকেন্ড যোগ করে দাও, তার মানে 289 সেকেন্ড পাবো। 289 এখানে নিচে দাও, বাস কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। চলো 11 দিয়ে নিশ্চয়ই কাটবে, 11 2 22, কাটছে না, চলো কাটো। এটার সঙ্গে এটা কাটবে 4 দিয়ে, ঠিক আছে? 11 4 44, এটা হবে অ্যান্সার। 44 ফিট প্রতি সেকেন্ড, অপশন সি হবে সঠিক উত্তর। এটা মনে রেখো, উপরে সময়ের পার্থক্য, নিচে নতুন সময়, ইনটু শব্দের গতি, অ্যান্সার সরাসরি পেয়ে যাবে। নেক্সট, একজন নির্মাতা একটি মেশিন একজন পাইকারি বিক্রেতাকে 10% লাভে বিক্রি করলো, পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করলো, পরিবহনের সময় কিছু ত্রুটি আসার জন্য 5% ক্ষতিতে বিক্রি করলো। একজন ক্রেতা 627 টাকায় মেশিনটি কিনলো। নির্মাতা মেশিনটি তৈরি করতে কত খরচ হয়েছিল? এক লাইনে করব। দেখো, খরচ হয়েছিল ধরে নেবো X টাকা, 10% লাভ করলো মানে বিক্রি করবে 110%-এ। তারপর দ্বিতীয়জন 20% লাভ করছে মানে বিক্রি করবে 120%-এ। তৃতীয়জন 5% ক্ষতিতে বিক্রি করছে মানে 95%-এ বিক্রি করবে। শেষ পর্যন্ত দাঁড়াবে 627 টাকা। বাস এক লাইন হয়ে গেল। কাটাকাটি করে অ্যান্সার পাবো, কিংবা একবার সাজিয়ে নাও, x ইন্টু 627, নিচের 3টি শূন্য উপর দিকে চলে যাবে, 100 ইন্টু 100 ইন্টু 100, আর উপরের 110, 120 আর 95 নিচে চলে আসবে, 110, 120 আর 95। বাস কাটাকাটি করো, দেখো একটা শূন্য দুটো শূন্য কেটে দাও তো 100 কেটে যাবে। ওকে, 11 দিয়ে এটা কেটে দাও, 11 5 55 থাকে 7 77, 11 7 77 57, 19 দিয়ে কাটলে এটা 5, 19 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে 12 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, আর 5 দিয়ে 100 কাটলে 20। তো 20 আর 25 গুণ করলে হচ্ছে 500, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে রুট এক্স সমান রুট এক্স প্লাস 3/4 অফ 80। 80 3/4 কত হবে? 80 3/4, তবে 4 20 80 মানে 60। 80 3/4 হচ্ছে 60, সমান সমান 60 ইন্টু হাফ। 60 ইন্টু হাফ মানে 30 হবে, প্লাস 8। সহজে করছে, ঠিক আছে? তার মানে রুট এক্স সমান সমান, এদিকে যদি 8, এটা হচ্ছে 38, 60 এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, তার মানে পড়ে থাকবে 22, মাইনাস 22 পড়ে থাকবে। তাহলে রুট এক্স, দুই পক্ষ বর্গ করে দাও, এ পক্ষ বর্গ এ পক্ষ বর্গ করে দাও, এ পক্ষ বর্গ করলে এক্স আর এ পক্ষ 22 হবে 484, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ, এগুলো খুবই সোজা জিনিস, তোমরা বাড়িতে বসে বসে পড়বে। দুটো জিনিস তোমাদের জন্য আমি থাকছে, একটা রিজনিং টাইপের অঙ্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? হোমওয়ার্ক, অ্যান্সার বের করবে। একটা একটু পজ করে অ্যান্সার বের করো, সহজ। আরেকটা আছে, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড লাগে, তো 8টার ঘন্টা বাজতে কত লাগবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা করে ঘন্টা কমাতে হয়। 4টা ঘন্টা বলেছে, সেখানে 3টি ঘন্টা করবে, আর 8টি ঘন্টা বললে 7টি ঘন্টা বের করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 3টি ঘন্টা 4 সেকেন্ড, তাহলে 7টি ঘন্টা কত সেকেন্ড? 3টি ঘন্টা 4 সেকেন্ড, 1টি ঘন্টা 4/3, তাহলে 7টি ঘন্টা 7 গুণ হয়ে যাবে, তার মানে 4 7 28/3 পাবে। এটা আচ্ছা পূর্ণ দেওয়া আছে, 9 3 27 আর 1, তো 9 পূর্ণ 1 3, অ্যান্সার হবে অপশন এ। তাহলে অবশ্যই কিন্তু এই যে হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কের অ্যান্সার করবে। আর এই ধরনের যদি আরও ক্লাস পেতে চাও তো কমেন্টে একটু বলে দাও যে আরও ক্লাস লাগবে কিনা।
দুটো জিনিস তোমাদেরকে বলতে চাই, একটা হচ্ছে WKP নতুন ব্যাচ, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস। আর একটা, তুমি যদি WP পরীক্ষা দাও তো সুবির দাসটা করা ইম্পর্টেন্ট খুব। সুবির দাসেরও একটা ব্যাচ চলছে, যেখানে আমি সুবির দাসের সব চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক তোমাদেরকে শেখাচ্ছি। গুগল মিটে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস পাবে, PDF পেয়ে যাবে, উত্তর সহ উত্তর ছাড়া দুটোই PDF পেয়ে যাবে। 3 দিন করে লাইভ ক্লাস হয়, শর্টকাট ট্রিক্সের পদ্ধতি শেখাচ্ছি তোমাদেরকে, এটাও 299 টাকার। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। যদি সুবির দাসের পুরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার শিখতে চাও তাহলেও যোগাযোগ করতে পারো, কিংবা যদি শুধু WPKPর জন্য ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো। নতুন ব্যাচ, আশা করছি তোমাদের এগুলো উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।